হুজুর গান গাইতে পারেন, এই জন্য হুজুরের আমাদের উপরে রাগ বেশি। আমি গান গাই বলে আমি বারণ করছি না ওনাকে গান গাইতে। আমি কি একবারের জন্য বলছি উনি গান গাইবেন না? একবারের জন্য কোনোদিন বলেছি? কিন্তু এটা একটা শোকের মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে, চিন্তার মধ্যে আছে। সেখানে এসে আপনি গান গাইয়ে কী প্রমাণ করাতে চান? তাকে পার্সোনালি নয়, প্রকাশ্যে আপনারা আমাকে আবার ভিডিও দেখিয়ে বলুন এক্ষুনি। আমি এক্ষুনি বলবো সায়নী ঘোষ মহাশয়ের এই কাণ্ডর জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু দেখাতে হবে তো। আর আমি তো অন্ধ নয় ভাই, আমিও সংসদ টিভিকে ফলো করি। সংসদে কী ধরনের বক্তব্য রাখছেন এমপিসরা, সেগুলো তো আমি ফলো করি। আমি কিন্তু দেখতে পাইনি। আপনাকে গান গাওয়ার জন্য অনুরোধ করে থাকেন। আমার দ্বারা হবে না, আমি পারি না। ভাইজান 26 তারিখে মুসলিম রবটের পক্ষ থেকে যে ব্রিগেডের ডাক দেওয়া হয়েছে, সেই ব্রিগেডের মঞ্চে একাধিক পীরজাদারা থাকবে, কিন্তু আব্বাস সিদ্দিকীকে বাদ দেওয়া হবে না, আব্বাস সিদ্দিকী বাদ দেওয়া হলো, এটা এই কথাটা এইভাবে বলবেন না। আব্বাস সিদ্দিকী ভাইজান অর্থাৎ আমাদের ভাইজান, আমাদের দলের প্রাণপুরুষ, জানিয়েছেন তিনি কেন ওতে থাকছেন না। তিনি থাকছেন না মানে তিনি এটাও কাউকে যেতে তিনি নিরুৎসাহী করেননি, কাউকে যেতে বারণও করেনি। তিনি না থাকার কারণে একাধিক কারণ হচ্ছে, তার মধ্যে ভাঙড়ে যেভাবে ছেলেদের নামে মিথ্যা মামলা মারধর করলো, সেই তো সবার লক্ষ্য উদ্দেশ্য এক, এই আইনকে প্রত্যাহারের জন্য। এই আইনকে প্রত্যাহারের জন্য মিছিলে বেরিয়েছিল, অনৈতিকভাবে মারধর করলো, আক্রমণ করলো, মাথা ফাটালো, কেস দিল। এর বিরুদ্ধে যারা ব্রিগেডে ডাক দিয়েছেন তারা একটা কেন কথা বলেননি। এবং 3 জন রাজ্য থেকে এমপি, উনি স্পেসিফিক করে দিয়েছিলেন 3 জন রাজ্য থেকে এমপি ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি নিয়েছে, তাদের বিরুদ্ধে কেন কথা বলছে না। এই যে তিনি এই ক্ষোভে তিনি বলেছেন তিনি নিজে যাবেন না, অন্য কেউ যাবে না, কথা বলেনি আর বলবেও না। আর কথাও বলেনি যে 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করো, 5 তারিখের পরে আন্দোলন করবে, কথা বলেনি। ইনি বারবার বলছেন শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে। ভাইজান গতকাল সকালবেলা যে সভা করেন, সভা থেকে বলেন যে ভাঙড় থেকে আইএসএফের লোকরা মালদাতে গিয়ে অকামী অশান্তি করেছে, কি বলবেন? কিন্তু ওনার কাছে এত ইন্টেলিজেন্স থাকে, তাহলে ওই মামলায় আমাদের ভাঙড়ের ছেলেকে অ্যারেস্ট করতে বলুন না। কিছু বলার আছে ওনার কাছে? আর কিছু বলার নেই, এগুলো বলে চালাচ্ছে। পাবলিক গরম, পাবলিকও বুঝতে পেরে গেছে, এদের জবাব দেবে। আমি গতকালকে বাঁকুড়ায় গিয়েছিলাম, মানুষের মধ্যে যে ক্ষোভ, দিল্লি গিয়ে আন্দোলনের কথা বলছে, ভোট আসুক না, 26 আসুক, বুঝিয়ে দেবো। শুধু বিজেপির ভয় দেখিয়ে আমাদের ভোটটা লুটিয়ে আর আমাদের বিরুদ্ধে কথা, আমাদের কর্মস্থান চলে যাচ্ছে, আমাদের মাজার মসজিদ চলে যাচ্ছে, মাদ্রাসা চলে যাচ্ছে, আর আমাদেরকে দিল্লি আন্দোলনের কথা বলছে। 26-এ কে আসবে আমার দেখার দরকার নেই ভাইজান। 10টা ভাইজান আমরা পাঠাবো কম করে। নটোরিয়াস ক্রিমিনাল যে আমি বলছি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে, মমতা ব্যানার্জি তাকে বলছেন যে তুই তো বোম বাঁধিস। সে যেখানে যেখানে গিয়ে অশান্তি করেছে। ভাঙড়ে এতদিন ছিল না, ও আসার আগে ভাঙড়ে তো শান্তি ছিল, ভাঙড়ে তৃণমূল ছিল না। হ্যাঁ, রাজনৈতিক লড়াই হয়েছে, মতপার্থক্য হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু এই ধরনের হিংসা হয়েছে? উনি দায়িত্ব নেওয়ার পরে ভাঙড়ে হিংসা হলো স্বাভাবিকভাবে। ওর যে সারাদিন বোম বাঁধে, মমতা ব্যানার্জি কোথায় তুই তো বোম বাঁধি, সে কি আর গোলাপ দেবে? সে বোম বাঁধবে। তোকে দিয়েছে মানে এখানে হচ্ছে, এখানে গোলাপকে পাবো কি করে? সায়নী বলছেন পার্লামেন্টে হুজুর তো যায়নি, হুজুর বুঝবে কি পার্লামেন্টে আমরা আওয়াজ তুলছি ওয়াকাফ নিয়ে। তিনি যদি যান তারপর বুঝতে পারেন আমরা গলা ফাটাচ্ছি পার্লামেন্টে। ওদের বলুন, যদি সত্যিকারে আপনারা গলা ফাটিয়ে থাকেন, সত্যিকারের অর্থে যদি আপনারা ওয়াকাফ সংশোধনী আইন প্রত্যাহার করতে চান, তাহলে আপনাদের একাধিক এমপি ভোট দেয়নি, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছেন সেটা বলতে। ওনাকে বলুন যে আপনি যে ওয়াকাফ সংশোধনী আইনের বিরুদ্ধে ভোট দিয়েছেন এটার প্রমাণ পাবলিক ডোমিনে আনুন, এটা ওনাকে বলে রাখছি। আপনাকে বলছি উনি দিক, তাহলে দুধকে দুধ পানিকে পানি হবে। কারণ ভোটাভুটির সময় ইদার কা মাল উদার হয়ে যায়। ভোটাভুটিতে অংশগ্রহণ করছে, কিন্তু কাকে ভোটটা দিল? বিজেপিকে দিল না বিজেপির বিরুদ্ধে দিল, সেটা ওনাকে পোস্ট করতে বলুন। আর 2টো এমপি, সিনিয়র মোস্ট এমপি রাজ্যসভাতে ভোট পচিয়েছে, কেন ভোট পচালো এর কারণটা জানাতে বলুন। সায়নীগঞ্জ থানার বক্তব্যের মাধ্যমে তিনি বললেন যে जब तूफान आता है हुजूर का झोपड़ी उड़ जाता है, और जब वही तूफान आता है हमारा दीदी चप्पल सुखाता है। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি রাজনীতি করি, গণতান্ত্রিক যে আমাদের প্রক্রিয়া সেটাকে মান্যতা দিয়ে, এবং কাউকে কোনো ভাষা দিয়ে কটূক্তি করে আমি রাজনীতি করি না। আপনারা জানেন অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির যে সম্পর্ক, ভাইপোনা ছেলে নিয়ে অনেক বিস্তর তর্ক বিতর্ক হয়। আমি কিন্তু সবসময় এটাকে আটকাই, এবং এটুকু বলি, কে কার ছেলে কে কার ভাইপো সেই দিয়ে আমার লড়াই নয়। আমার লড়াইটা হচ্ছে মানুষের অধিকার পাচ্ছে কি পাচ্ছে না। ক্ষমতায় আসার আগে দিয়ে দেওয়ার কথা বলেছিল, এখন দিচ্ছে না কেন? অকাশ সম্পত্তি উদ্ধারের কথা বলছিল, এখন অকাশ সম্পত্তি উদ্ধার হয় না কেন? এই নিয়ে লড়াই। সুতরাং একটা কথা বলতে পারি, এই ভদ্র মহিলায় এই ভিডিও আমি আপনাকে প্রমাণ দেখিয়ে দেবো। রাজনৈতিক মঞ্চ না থেকে হলো অন্য মঞ্চ থেকে মমতা ব্যানার্জি নামে অনেক কুৎসা ছড়েছে। স্বার্থের ধান্দাবাজি, এগুলো স্বার্থের জন্য এখন মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছে। কালকে এই ভদ্র মহিলাটা আমি বলছি, যদি প্রয়োজন হয় শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলতে এক পা পিছপা হবে না। যদি অমিত শাহ জিন্দাবাদ বললে এদের লাভ হয়, দেখবেন এরা অমিত শাহর নামে জয়ধ্বনি দেবে। এগুলো হচ্ছে কি, এরা হচ্ছে সেশনের, যখন যেটা সেশন চলে তার উপরে লাভ উঠে পড়ে।
যে ডুবতে চাইবে তাকে ডুবিয়ে দিয়ে অন্য জায়গায় লাফ মারবে। এরা পাঁচিলে উঠে থাকা, বসে থাকা, এদের